সাইরেনের শব্দ, আকাশে আগুনের রেখা আর বাংকারের ভেতরেও অনিশ্চয়তা। ইসরায়েল কি এখন ইতিহাসের সবচেয়ে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে? মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা পরিস্থিতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ইসরায়েলের বিভিন্ন শহরে প্রতিদিনই বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। তেল আবিব সহ একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও হামলার ভয়ে পুরোপুরি কাটেনি। অনেক বাসিন্দা মাটির নিচের বাংকারে আশ্রয় নিচ্ছেন। তবুও আতঙ্ক রয়ে যাচ্ছে, কারণ আকাশে ছুটে চলা প্রতিটি ক্ষেপণাস্ত্র অনিশ্চয়তার বার্তা দিচ্ছে। তেল আবিবে সাম্প্রতিক হামলার পর আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায়, এক হামলায় নিহত মা ও মেয়ের শেষকৃত্যের সময়ও সাইরেন বেজে ওঠে। শোকাহত মানুষজন কবরস্থানের দেয়ালের আড়ালে আশ্রয় নিতে বাধ্য হন। এ দৃশ্য শুধু শারীরিক ধ্বংস নয়, মনস্তাত্ত্বিক চাপেরও ইঙ্গিত দেয়। সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা এখন সতর্কতা আর অনিশ্চয়তার মধ্যে আবদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা দিয়েছে যে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিক ধাপ শুরু করেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই পূর্বে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন। আঞ্চলিক রাজনীতিতে এই বক্তব্য নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথম দিকে দৃঢ় প্রতিক্রিয়ার কথা বললেও সাম্প্রতিক বিবৃতিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাতে রূপ নিতে পারে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হলেও আরও বড় প্রশ্ন হল, এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে। নিরাপত্তাহীনতার অনুভূতি নাগরিকদের মানসিক স্থিতি নাড়িয়ে দেয়। নিয়মিত সাইরেন, আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়া, শেষকৃত্যে ও আতঙ্ক, এসব ঘটনার সামাজিক ও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। বর্তমান উত্তেজনা কি কূটনৈতিক আলোচনায় থামবে, নাকি রূপ নেবে দীর্ঘস্থায়ী সংঘাতে? মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছু এখন সূক্ষ্ম এক সমীকরণে দাঁড়িয়ে। ইসরায়েল ও ইরানের প্রতিটি পদক্ষেপ গোটা বিশ্বের নজরে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই আপডেট জানতে চোখ রাখুন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদসূত্রে।